বন্যার আরও খবর জানাতে চাঁদপুর এবং কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন নজরুল ইসলাম আতিক। আতিক, চাঁদপুরের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এছাড়া দু একটি এলাকায় রয়েছে জলাবদ্ধতাও। এছাড়া আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের একটি উপজেলা হয়েছে ফরিদগঞ্জ, যেটি গত 10 থেকে 12 দিন যাবতই কিন্তু জলাবদ্ধতায় কিন্তু জনদুর্ভোগ রয়েছে। তবে আশার আলো হচ্ছে, গতকাল থেকে কিন্তু এই ফরিদগঞ্জ উপজেলার যে জলাবদ্ধতা সেটি কমতে শুরু করেছে এবং বিভিন্ন সড়ক এবং সড়কের যে জমা পানি ছিল সেই পানি কিন্তু ইতিমধ্যে নিচে নেমে গেছে। যদিও মানুষের ঘর বাড়ি এবং বাড়ির আঙিনার পানিগুলো এখনো আটকে আছে, সেগুলো যত দ্রুত নিষ্কাশন করা যায় সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ রাখিয়েছেন তারা। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের যে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা রয়েছে, যেগুলো মূলত যে কুমিল্লা জেলার একদম নিকটবর্তী উপজেলা, সেখানে সেই দুইটি উপজেলার প্রায় 20টি ইউনিয়ন কিন্তু গত 2 দিন যাবৎ প্লাবিত হয়েছে। মূলত উজানের ঢল এবং পার্শ্ববর্তী জেলার বন্যা কবলিত জেলার যে পানি, সেই পানি কিন্তু এই দুইটি উপজেলার উপর দিয়ে ডাকাতিয়া নদী হয়ে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই দুইটি উপজেলার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পর্যন্ত বন্দী আছেন, যে ঘরবন্দি আছেন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সার্বিক ত্রাণ এবং সার্বিক সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। যদিও আমরা শাহরাস্তি উপজেলার প্রান্তিক লেভেলে পৌঁছানোর চেষ্টা করেছিলাম গতকাল, সেখানে আমরা গিয়ে স্থানীয় অনেকের সাথে আলাপ করেছি। তারা একটি বিষয় দাবি করছেন যে মূলত এখন পর্যন্ত সেখানে যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছায়নি এবং সেই এলাকার মানুষই কিন্তু একটু বেশি পানিবন্দী। বিশেষ করে যদি আমি পৌরসভা এবং প্রান্তিক এলাকার তুলনা করি, পৌরসভার এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হলো, সেখানে কিছুটা সহনশীলতা রয়েছে। তবে প্রান্তিক লেভেলে গ্রামের যে প্রান্তিক অঞ্চলগুলো রয়েছে, সেখানকার মানুষ কিন্তু জনদুর্ভোগে পড়ছেন। তারা ধারণা করছেন প্রশাসন তাদের পাশে দাঁড়াবে এবং সরকারি বেসরকারি সহযোগিতা তাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। ঈশিতা, চাঁদপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে হয়তো আরো কিছু জানানোর চেষ্টা করবো। আতিক, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করেই আপনি বন্যার খবর সংগ্রহ করবেন। এদিকে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, কুমিল্লার 6 উপজেলা এখনো তলিয়ে আছে বন্যার পানিতে এবং জেলার 60,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কুমিল্লা বন্যা কবলিত 6টি উপজেলা, সেই 6টি উপজেলা এখনো পানিতে তলিয়ে আছে যেমনটি বলছিলেন, কিন্তু এই 6টি উপজেলার পানি নামতে শুরু করেছে, কিন্তু এখানে এখনো নামলেও দ্রুতগতিতে না নামার কারণে প্রায় 60,000 লোক এবং প্রায় 10 লক্ষাধিক লোক পানিবন্দী রয়েছে। তো আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি জানিয়েছেন গতকাল এ পর্যন্ত মোট 13 জন নারী শিশুবৃদ্ধ বন্যার পানিতে ডুবে এবং বেশে এবং আশ্রয় কেন্দ্রে নিহত হয়েছেন। এইখানে আমরা যেটি কথা বলে জেনেছি সেটি হচ্ছে যে ত্রাণ এবং পর্যাপ্ত সাহায্য সহযোগিতার পাশাপাশি এই মুহূর্তে যেটি প্রয়োজন হয়ে পড়েছে সেটি হচ্ছে আজ বন্যা পানিবন্দীদের জন্য চিকিৎসা ব্যবস্থা এবং তাদের সুচিকিৎসার জন্য জেলা বা বিভিন্ন স্বাস্থ্য টিম তারা দ্রুত সহযোগিতা চেয়েছেন। এদিকে বন্যার পানি নামার কারণেই বিভিন্ন এলাকার রাস্তাঘাট অনেকটা দেখা যাচ্ছে এবং রাস্তাঘাট দিয়ে মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে। তবে জেলার যেই বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলোতে উজানের পানি এখনো নামার কারণে এবং গুমতির ভাঙ্গার কারণে গুমতির পানিগুলো লোকালয়ে প্রবেশ করার কারণে ধীরগতিতে পানি নামছে। এতে কুমিল্লার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। আরো কয়েকদিন লাগবে কুমিল্লার বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে। কুমিল্লার আমরা দেখেছি যে সরকারি বেসরকারি যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তা এখন প্রান্তিক লেভেল পৌঁছে যাচ্ছে। তবে বিশেষ করে কুমিল্লার যেই নিচু এলাকা, জলাঞ্চল খ্যাত মনোহরগঞ্জ উপজেলার নাঙ্গলকোট এবং লাকসাম, চৌদ্দগ্রাম, ওই অঞ্চলগুলোতে এখনো মানুষের দুর্ভোগ অনেকটা রয়েছে বলে আমরা সরজমিনে ঘুরে দেখেছি। তো সেটাই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর। কুমিল্লা থেকে নাসির উদ্দিন চৌধুরী এবং চাঁদপুর থেকে নজরুল ইসলাম আতিক আমাদের সাথে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যার খবরাখবর। আপনাদের ধন্যবাদ।